ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তার কৌশলগত পরিকল্পনা করছে নির্বাচন কমিশন, যা বাস্তবায়নের নেতৃত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর পর্যবেক্ষক করবে কমিশন। আগামী নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর করতে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে কমিশন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দ্বিতীয়বারের মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা ছাড়াও বৈঠকে ছিলেন 3 বাহিনীর প্রধানের প্রতিনিধি সহ অন্যান্য বাহিনীর প্রধানরা। 2.5 ঘন্টা বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, নির্বাচনে নিরাপত্তা পরিকল্পনার রূপরেখা করা হয়েছে, যা বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদারকিতে থাকবে নির্বাচন কমিশন। আমাদের ডেপ্লয়মেন্ট প্ল্যানে মূলত আপনার 3টা ভাগে ডেপ্লয়মেন্ট প্ল্যানটাকে করা হচ্ছে। একটা হচ্ছে স্ট্যাটিক, সেটা হচ্ছে যে কেন্দ্রভিত্তিক, কেন্দ্রে কিছু নিরাপত্তা কর্মী থাকবেন, ওখানে স্ট্যাটিক থাকবেন। এর সাথে আমাদের চেকপোস্ট, বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে স্ট্যাটিক চেকপোস্ট হতে পারে, মোবাইল চেকপোস্ট হতে পারে। মোবাইল চেকপোস্ট হলে হয়তো একটা জায়গায় করা হলো, সেখান থেকে আবার 2 কিলোমিটার দূরে যে আবার করলেন, সেটাও আবার স্ট্যাটিক ইন নেচার। একটা মোবাইল কম্পোনেন্ট যে কয়টা আপনার সেন্টার বা কয়টা কেন্দ্রকে বিবেচনায় রাখবেন, এটা এখনো পর্যন্ত সংশ্লিষ্ট বাহিনী থেকে বলা হবে যে তারা 3টা না 4টা নাকি 5টা নাকি 10টা, সেটা নির্ভর করবে জিওগ্রাফিক্যাল লোকেশন, অ্যাক্সেস রোড ইত্যাদির উপরে। আরেকটা থাকতে হবে সেন্ট্রাল রিজার্ভ। জানানো হয়, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বেড়েছে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। অবৈধ এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। লস্ট আর্মস এবং ইলিগাল আর্মস, এই দুটোর ব্যাপারে যেগুলো গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে এবং যেন এটা ঠিক মতন হয়। সন্ত্রাসী যারা আছেন চিহ্নিত, তাদের বিষয়ে আরও নজরদারি রাখতে হবে এবং প্রয়োজনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। এদিকে বিকেলে নির্বাচনের জন্য স্ট্যাম্প এবং অমোচনীয় কালির কলম আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করে ইউএনডিপি। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।